আসসালামু আলাইকুম। আম হিজাবে কেন চুল ঢাকতে হবে? চুল ঢাকা কেন বাধ্যতামূলক? এটার ভিতর এমন কি আছে? তো এই চুল কাভার মানে কেনই করতে হবে? আ এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। এটা খোলা থাকলে কি অসুবিধা? মানে এই ধরনের প্রশ্ন আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অনেকবার পেয়েছি। তো আমার এই ভিডিওর ফার্স্ট পার্টে আহ, আহ, হিজাবে মুখ ঢাকাটা কেন ফরজ নয় বা বাধ্যতামূলক নয় সেই জিনিসটা আমি কোরআনের আলোকে একটু সাইকোলজিক্যালি বোঝানোর চেষ্টা করেছি। তো আর এখন চুলটা কেন মাস্ট ঢাকতেই হবে বা এটা আসলে কেন ঢেকে রাখার ফরজ বিধান দেয়া হয়েছে, তো এই বিষয়টাও আজকে আমি একটু সাইকোলজিক্যালি বোঝানোর একটু ট্রাই করি। একটা মানব শরীরে আপনি বাহির থেকে যা যা দেখতে পান, যেসব অর্গান, তার মধ্যে একমাত্র চুল যেটা আপনি অর্গানাইজ করতে পারেন। চুল ছাড়া আপনি আপনার অন্য কোনো বডি পার্ট কিন্তু সেভাবে অর্গানাইজ করতে পারবেন না। এখানেই চুলের মূল বিশেষত্ব। এখন বলবেন ফেসও তো অর্গানাইজ করা যায় মেকআপ করে, বা নেইলও তো অর্গানাইজ করা যায় নেল পলিশ করে বা এক্সট্রা ফেক নেল লাগিয়ে বা এরকম কিছু করে, বা ওটার উপর অনেকে স্টোন ওয়ার্ক করে। এভাবে তো অর্গানাইজ চাইলে করা যায়। অর্গানাইজ বলতে আমি এখানে বোঝাচ্ছি এক্সট্রা কোনো কিছু ইউজ না করে। আপনি মুখে যদি মেকআপ করেন তাহলে আপনাকে অনেক আলগা জিনিসপত্র লাগাইতে হবে, ফেক আইল্যাশ, হয়তো টিপ, লিপস্টিক, যেটা ব্লাশ বলেন, কনসিলার বলেন বা ফাউন্ডেশন বলেন, যেটাই বলেন, এগুলো কিন্তু আলাদা আলাদা স্টাফ যেগুলো আপনি মুখের উপরে অ্যাপ্লাই করছেন। ইভেন আপনি নেল পলিশ বা নেইলে যেগুলো লাগান সেগুলো কিন্তু একটা, মানে কি বলবো, আলগা জিনিসপত্র এক কথায়। আর চুলের ক্ষেত্রে যেটা বলবো, আপনি আপনার চুল কোনো কিছু এক্সট্রা পার্টিকেল কোনো ইউজ করা ছাড়াই আপনার চুলের আপনি একটা অর্গানাইজ করতে পারেন বা একটা শেপ দিতে পারেন। খুব সহজভাবে যদি আমি বলতে যাই, ধরেন আপনি সবসময় মিডলে সিথি করেন, আজকে আপনি একটু সাইড সিথি করে দেখেন। আপনি সবসময় ডান পাশে সিথি করেন, আজকে আপনি একটু বাম পাশে সিথি করে দেখেন। আবার দেখা গেছে আপনি যে কোনো একদিকে অলওয়েজ সিথি করে থাকেন, আপনি আর নর্মালি সিথি না করে চুলটাকে উপর দিকে আছড়ে বা সিম্পল পনিটেল করে বেঁধে দেখেন। চুলের খুব সিম্পল এই সিথি চেঞ্জ বা একদম সিথি না করে আঁচড়ানোর এই যে খুব মানে সিম্পল ধরনটা, এটাই আপনার চেহারা অনেকাংশে চেঞ্জ করে দিতে সক্ষম। এখন আপনি আপনার পোশাক যেভাবেই চেঞ্জ করেন না কেন, আপনি যত প্রকারের পোশাকই ট্রাই করেন না কেন, যে কোনো ধরনের, আপনার ড্রেস কিন্তু কখনোই আপনার মুখের ধরন গড়ন বা চেহারার যে আপনার যে ফেস কাটিং, ফেস শেপ, এটা কিন্তু কখনোই চেঞ্জ করতে পারবে না। আপনার এই ফেস কাটিং বা ফেসের, সাপোজ আপনার মুখটা গোল, এটাকে এখন ওভাল শেপ করার জন্য আপনার হেয়ার স্টাইল অর আপনার হেয়ার কাটিং কিন্তু ক্যাপেবল। আবার আপনার মুখটা লম্বাটে, অতিরিক্ত লম্বাটে, এটাকে আপনি একটু ওভাল শেপে আনতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনার এই হেয়ার স্টাইল দিয়েই বা হেয়ার কাটিং দিয়েই করা অসম্ভব কিন্তু না, সম্ভব। আর যদি এটা বললাম আমি হচ্ছে বাসা বাড়িতে নর্মালি আমরা চুল যেভাবে আঁচড়াই বা সুন্দর করে বাঁধি, তাতেই আমাদের চেহারা অনেকটাই পরিবর্তন আসে। আর যদি আপনি স্যালনে গিয়ে বিভিন্ন রকম হেয়ার স্টাইল করেন, বা তাহলে সেই সব কথা তো আর নাই বললাম। তাহলে তো আপনার শুধু ফেস না, আপনাকে কখনো কখনো মানুষকে চেনাই যায় না। শুধু যে মেকআপ আপনার ফেস বা আপনার সবকিছু চেঞ্জ করে তা কিন্তু না। দেখা যাবে আপনি খুব সুন্দর করে মেকআপ করেন, মেকআপ টেকআপ করে চুলটা ঢেকে ফেলেন কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু মেকআপ যতটা না আকর্ষণীয়, এবার চুলটা সুন্দর করে স্টাইল করে ফেলেন, চুলটা ছেড়ে দেন, তখন দেখবেন শুধুমাত্র এই চুলটা আপনার ওই মুখের মেকআপ, আপনার ড্রেস আপ সবকিছুকে একদম ডাবল ট্রিপল করে দিবে। সো এই হচ্ছে আমাদের চুলের এক বিশেষ কেরামতি, যেটা আমাদের অন্য কোনো শারীরিক অঙ্গের নাই। যেই কেরামতিটা আমাদের চুল দেখাতে পারে, সেটা আমাদের অন্য কোনো নির্দিষ্ট অঙ্গ দেখাতে পারে না। আচ্ছা, এতক্ষণ তো বললাম এই চুল কিভাবে আপনার ভিতর কিভাবে চেঞ্জেস নিয়ে আসে। এবার বলি আপনার এই চেঞ্জেসটা কিভাবে আরেকটা মানুষকে চেঞ্জ করে বা আরেকটা মানুষকে প্রভাবিত করে, সেই বিষয়টা একটু বলি এখন। আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না যে
আপনার সুন্দর করে বাঁধা চুল বা খোলা চুল একটা মানুষকে যতটা বিমোহিত করতে পারে, ঠিক ততটাই আকর্ষিত করবে যদি আপনি আপনার সেই চুলটাই ঢেকে ফেলেন বা ঢেকে রাখেন। বিভিন্ন জরিপে একটা বিষয় দেখা গেছে, এটা প্রুফড যে নারীদের খোলা চুল বা সুন্দর করে স্টাইল করা বাঁধা চুল দেখে, বা বিশেষ করে খোলা চুল দেখে, ছাড়া চুল দেখে ভাইয়েরা যতটা বেশি বিমোহিত হয়, একটা ঢাকা বা খোলা চুল কখনোই তাদের ততটা অ্যাট্রাক্ট করে না। তো এখানে যারা বিবাহিতরা ছিল, হাজবেন্ড যারা, তো তারা তাদের ওয়াইফকে সবসময় ঘরের ভিতর বা খোলা চুলে দেখতে পছন্দ করে বা ভেজা চুলে দেখতে পছন্দ করে, বা তারা যখন তাদের ওয়াইফের সাথে একটা নিজস্ব মুহূর্ত সময় কাটায়, সেই সময় তারা তাদের ওয়াইফ খোলা চুলে থাকবে, বা এই এই যে মানে চুলের বিষয়টা এইভাবেই তারা প্রিফার করে। এখন আর যারা সিঙ্গেল তারা তো ওই যে ওভাবেই বলেছে যে অলওয়েজ তারা নারীদের খোলা চুল তারা পছন্দ করে। আর এখন কোনো ভাই যদি বা কোনো সিঙ্গেল ভাই যদি বলে যে আমি আসলে সে নারীদের খোলা চুল তাকে আকর্ষিত করে না, বিমোহিত করে না, তাহলে বুঝতে হবে আপাত দৃষ্টিতে সে দেখতে একজন ভাই হলেও সেখানে বড়সড় রকমের কোনো একটা ঝামেলা আছে। পর্দার মূল উদ্দেশ্য বা চুল ঢেকে রাখার বা আপনার সবকিছু হেফাজত করার মূল উদ্দেশ্য তো হচ্ছে আসলে হারাম কামনা প্রতিরোধ করা। এখন রাস্তায় যে সবাই আপনাকে দেখে হারাম কামনা করছে না, অনেকে আছে যে আপনাকে হয়তো দেখেও সে দেখছে না, কিন্তু কে আপনাকে দেখেও দেখছে না আর কে আপনাকে না দেখেও একদমই আপনার এপিট ওপিট ভেদ করে ফেলছে এবং সে নানান রকমের কল্পনা করছে তার মনে, এটা তো আসলে আপনি আমি কখনোই বুঝতে পারবো না। তাই আরেকজন যাতে কোনোভাবেই আমার এই চুল দেখে অন্তত আমার দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়, এরপরও যদি সে সামহাও কোনো কারণে প্রভাবিত হয় সেটা তো সম্পূর্ণই তার ব্যাপার, সেখানে তো মানে আপনার আমার হাত নেই। এই জন্যই আসলে এই চুল ঢাকার বিধানটা দেয়া হয়েছে বা এটাকে ফরজ করা হয়েছে, চুল ঢাকার বিষয়টা। আসলে বিষয়টা খুব সহজ, একটু গভীরভাবে চিন্তা করলেই এটা বোঝা যায়। তারপরেও যারা এই বিষয়টা নিয়ে সংশয়ে ভুগে থাকে, আশা করি তাদেরকে একটু হলেও হেল্প করবে বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করার বা বোঝার।